নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। গত কয়েকদিন ধরেই চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহিম খানের সাথে আরেক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। শঙ্কা বিরাজ করছে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে। সম্প্রতি নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমানের দুই কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আরেক প্রার্থী রহিম খানের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করলে পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা চাইতেছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এটা আমরা প্রশাসনের কাছে দাবি করি। সাধারণ ভোটার হিসেবে মনে করি এই ভোটের মাঠকে উত্তপ্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এখানে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। তারা ভোটে উঠতে পারবো না, বুঝছেন না, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে ভোটে নষ্ট করে দেওয়া যায়, এইভাবে তারা কাজ করতেছে। আমি নিজে শিবালয় থানার ওসিকে মৌখিকভাবে টেলিফোনের মাধ্যমে আমি বলেছি যে আপনি এটা দেখেন। উনি সাথে সাথেই একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থান পাঠাইছে বলে আমি শুনেছি। এই শিবালয়বাসীকে উস্কানি দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে সেই জনপ্রতিনিধির অতীতকে তিনি শিবালয়ে কাজে লাগাচ্ছে এবং উস্কানি দিয়ে আমার প্রতিপক্ষ যিনি প্রার্থী তার পক্ষে প্রকাশ্যে তিনি ভোট চাচ্ছেন। ময়মনসিংহের মুক্তাগাছা সদর এবং গৌরীপুরের শেষ মুহূর্তে প্রার্থীরা বিরামহীন প্রচারণায় ব্যস্ত। 3 উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী লড়বেন। যে রাস্তা সেগুলো করার আসলে কোনো সুযোগ নেই, সেটা আপনারাও জানেন। আমরা তারপরেও সামাজিকভাবে যে উন্নয়নগুলো আমাদের করার প্রয়োজন, উপজেলা পরিষদের সক্ষমতার মধ্যে থেকে স্বচ্ছতার সাথে আমরা সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি সহ উন্নয়নের বাণী শোনাচ্ছেন তারা। কোন প্রার্থী যেন পায় এবং থাকে তাকে আমরা ভোট দেব। যে ভালো কাজ করবে, যে আমাদের উন্নয়ন করবে, তারাই আমরা ভোট দেব। আমি এই নকলাকে একটি আধুনিক নকলা উপজেলা হিসেবে গড়ে তোলার জন্যে আমি আমার মেধা এবং প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। ইতিমধ্যে নকলা একটি মডেল নকলা হিসেবে দাঁড়িয়েছে। এছাড়াও পটুয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর ও নোয়াখালীতে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।